কি রে, এনে দাঁড়াতে কি ভাবতেছস? এখন আমার ভাবনা ছাড়া কোনো কাজ আছে মা? আমি তো সবসময় ভাবতেই থাকি। আচ্ছা মা, কেন আমার জীবনটা নষ্ট করলাম বলো তো? এখন উঠতে বসতে শুইতে সবারই কথা শুনি। আমি আমার স্বামীর সংসারে ভালোই ছিলাম, একমাত্র একমাত্র তুমি আমার জীবনটা নষ্ট করে দিলা। কি পাইলাম মা? সুখ পাইছো? শান্তি পাইছো? বলো। আমি কি খারাপের জন্য করছি তোর, না ভালোর জন্য করছি? খারাপ ছাড়া কি মা? সবার মুখে কথা শুনছি আমি। আমার আপন ভাই আমাকে কত কথা বলছে। তোমার এগুলো ভালো লাগছে? বলো। মা, আমার এখন কোনো উপায় নাই আত্মহত্যা ছাড়া। তুমি খুশি হবা? আমি এখন কি করব বুঝতে পারছি না। আমার মায়ের কথা শুনে আমি আমার স্বামীর ঘর ছাড়লাম। আমি এখন একটু শান্তি পাই না। এখন আমার বাড়ি কেউ দেখতে পারে না, সবার কাছে আমি বোঝা হয়ে দাঁড়িয়েছি। আমার এখন কি করা উচিত? আমি যাব, আমি সালমানের কাছে যাব। আমি সালমানের কাছে যে ক্ষমা চাবো। কি রান্না করবো বলো? তুমি যা রান্না করবে তাই ভালো লাগে, আমার যেটা ভালো লাগে তুমি সেটাই রান্না করো। আচ্ছা ঠিক আছে। সালমান, তুমি? কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। হঠাৎ এই বাড়িতে এলে যে? ও, বুঝতে পেরেছি, খারাপ মানুষটা কেমন আছে সেটা দেখতে এসেছো। না সালমান, আমি এই জন্য আসি নাই। তোমার কাছ থেকে 4 মাস আলাদা থেকে আমি ভালো নাই সালমান। আমার ফ্যামিলি, আমার মা ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছে আমি বোঝা হয়ে পড়েছি। আমি ভালো নাই সালমান তোমাকে ছাড়া। তুমি আমাকে মাফ করে দাও। আমি যা করেছি আমার আম্মার কথা মতো করেছি। তোমার মতো হাজারো মেয়ের আজকে এই অবস্থা, যারা তাদের মায়ের কথা শুনে তাদের সংসার ভাঙে। তাদের শেষ পরিণতি কি হয় জানো? এই তোমার মতো। তবে হ্যাঁ, তুমি যে আজকে ভুল বুঝতে পেরেছো এটাই অনেক বড় কিছু। তোমার আগামী দিনের সামনের ভবিষ্যতের জন্য অনেক ভালো। তবে এই ভুলটা বুঝতে অনেক দেরি করে ফেলেছো। এই ভুলটা বোঝার মতো মন যদি তোমার 1%ও থাকতো তাহলে আজকে আমাদের বিচ্ছেদ হতো না। আর এই যে একটু আগে মেয়েটাকে দেখলা না, ও আমার সদ্য বিয়ে করা স্ত্রী। ও হয়তো তোমার মতো এতটা সুন্দর না, কিন্তু দিন শেষে যখন আমি কাজ করে বাসায় আসি না, আমি না একটা মানসিক শান্তি পাই জানো, যেটা তুমি কখনোই দিতে পারো না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক বড় কিছু। আর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তোমার প্রতি আমার কোনো রাগ মান অভিমান কিছুই নেই। তুমি ভালো থাকো। সালমান, আমি আসছি শুধু তোমার কাছে আগের মতো থাকার জন্য। তুমি আমাকে মাফ করে দাও সালমান। আমি অনেক বড় আশা নিয়ে আসছি, আমি তোমার সাথে থাকতে চাই। দেখো, তুমি অনেক দেরি করে ফেলেছো। এই ভুলটা যদি তুমি আগে বুঝতা তাহলে আমাদের দুজনের জন্যই ভালো হতো। আমাকে মাফ করে দিও, আমি তোমার এই কথা রাখতে পারলাম না। ঠিক আছে সালমান, তুমি আমারে মাফ করে দিও।